Hello student, welcome to ADA 24/7 Bengali. সরকারি চাকরি আমাদের সকলের একটা স্বপ্ন থাকে এবং আমরা অনেকে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকি। সবাই পাই না, প্রিপারেশন আমরা সবাই নিই, ইচ্ছা আমাদের সবার থাকে এবং আমরা এটা ভাবি যে কোন পদ্ধতিতে করলে, কিভাবে করলে আমরা তাড়াতাড়ি চাকরিটা পেতে পারি, দ্রুত চাকরি পেতে পারি। তো এমন যদি কোনো সরকারি চাকরি থাকে যেখানে আমাকে প্রচুর বেশি পড়তে হবে না, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি কিচ্ছু পড়তে হবে না, সিলেবাসটা অনেক ছোট, তুমি জানো যে তোমার শিওর শট এক্সাম হবেই হবে এবং এক্সামের প্যাটার্নটা না অনেকটা সেই মাধ্যমিক, মানে প্যাটার্ন বলবো না, মানে ডেটটা তুমি জানতে পারবে সেই মাধ্যমিকের এক্সামের মতো। মানে কি, ধরো যখন তুমি 9-এ পড়তে তখন তুমি জানতে যে পরের বছর এই সময় তোমার মাধ্যমিক আছে, এখানেও ঠিক তেমনই তুমি এখন জানো যে পরের বছর এই সময় অথবা পরের বছর এই দিন তোমার চাকরির পরীক্ষাটা পড়বে। এরকম যদি একটা চাকরির জন্য তুমি প্রিপারেশন নাও তাহলে কিরকম হবে, কি মনে হয়? এখানে সিলেকশনের প্রসেসটা বা সিলেকশন হওয়ার চান্সটা বেশি? একদমই তাই। যদি এমন কোনো একটা জিনিস জানো যেখানে তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েট, তুমি যদি শুধু গ্র্যাজুয়েট হও তাহলেই ওকে, পার্সেন্টেজ অফ মার্কস লাগে না, সেটা অন্যান্য এক্সামের জন্য লাগতে পারে, এক্ষেত্রে তোমাকে শুধু গ্র্যাজুয়েট হতে হবে। তোমার বয়স 21 থেকে 28 বছরের মধ্যে হতে হবে এবং যদি তুমি অফিসার লেভেলে দাও তাহলে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং এর সাথে থাকছে এজ রিল্যাক্সেশন, মানে SC ST-দের জন্য যেমন গভর্নমেন্ট রুল সেই অনুযায়ী এজ রিল্যাক্সেশনও কিন্তু থাকে। তো গ্র্যাজুয়েশন, 21 থেকে 28 বছর বয়স বা অফিসার লেভেল হলে 21 থেকে 30 বছর বয়স, এই দুটো জিনিস তোমার দরকার। সিলেবাসটা অনেক কম, বিশ্বাস করো অনেক কম, এবং যদি সমস্ত কিছু ঠিক করে তাহলে বেতন 1 লাখের কাছাকাছি হতে পারে। কিন্তু হ্যাঁ, সেটা অনেক জিনিসগুলোকে ঠিক করতে হবে, যে এইখানেও এটা হচ্ছে, এখানেও এই অ্যালাউন্সটা পাচ্ছি, এটাও এই অ্যালাউন্স পাচ্ছি, এইসব করলে 1 লাখের কাছাকাছি বেতন হবে। না হলেও বেতন কিন্তু তোমার 50 মতো তো তুমি ধরেই রাখো, ঠিক আছে? সেটাই বা কম কিসের? 50 থেকে 60,000 সেটাই বা কম কিসের? তাহলে এই চাকরিটা কি চাকরি? এই চাকরিটা হচ্ছে ব্যাংকের চাকরি। তুমি যদি এমন একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইছো যেখানে তোমাকে খুব বেশি পড়তে হবে না, মুখস্থ করতে প্রবলেম হয়, ধরো তোমার একটা প্রবলেম আছে, তুমি পড়া মনে রাখতে পারছো না, মুখস্থ করতে প্রবলেম আসছে, তাহলে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি মনে রাখবে কি করে? তাহলে এমন জায়গায় আসো যেখানে খুব বেশি মনে রাখতে হবে না। ব্যাংকিং এর সিলেবাসে কি কি থাকে জানো? ব্যাংকিং এর সিলেবাসে থাকছে প্রথমত রিজনিং, যেখানে তোমাকে মুখস্থ করার কোনো জায়গাই নেই। সেকেন্ড আসছে ম্যাথ, মুখস্থ করার কোনো জায়গাই নেই। তারপরে আসছে এই তিনটে নিয়ে হয়ে যাচ্ছে প্রিলিমস থাকছে এই তিনটে। এর সাথে যদি মেন্স বলো তাহলে আসছে কম্পিউটার এবং তার সাথে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্যাংকিং অ্যাওয়ারনেস। ওকে, এই হচ্ছে টোটাল সিলেবাস, এই হচ্ছে টোটাল ব্যাংকিং এর সিলেবাস, প্রিলি প্লাস মেন্স। চাকরির পদ্ধতি কিরকম হয়, সিলেকশন প্রসেস কিরকম হয়? যদি তুমি ক্লার্কের জন্য করো তাহলে শুধুমাত্র প্রিলিমস এবং মেন্স পাস করলেই হবে। অফিসার হলে তাহলে সেক্ষেত্রে একটা ইন্টারভিউ থাকে। যদি তুমি ক্লার্কের জন্য প্রিপারেশন নাও তাহলে শুধু প্রিলিমস এবং মেন্স পাস করলেই তোমার চাকরি নিশ্চিত। সিলেবাস এইটুকু। তাও রিজনিং এর মধ্যে সমস্ত কিছু থাকে না, কিন্তু রিজনিং এর মধ্যে অনেক একটা ছাঁকা পার্ট থাকে, পুরো রিজনিংও থাকে না, ক্লক থাকে না, ক্যালেন্ডার থাকে না, এমবেডেড ফিগার থাকে না, কোনো কিছু থাকে না। ম্যাথসের মধ্যেও সমস্ত কিছু থাকে না, ম্যাথসের মধ্যে তোমাকে এখানে পরিমিতি, জ্যামিতি এগুলো করতে হবে না, ত্রিকোণমিতি এগুলো করতে হবে না, ম্যাথসেও একটা ছাঁকা পার্ট তোলা থাকে। তো দেখো, তুমি বলছো যে তুমি কম সিলেবাসে পড়বে, কম সিলেবাস মাত্র 5টা জিনিস, তার মধ্যে রিজনিং SSC লেভেলে, CGL লেভেলে পড়তে হচ্ছে না, ম্যাথস গিয়ে CGL লেভেলে সমস্ত কিছু করতে হচ্ছে এরকম নয়। সিলেবাসটা কতটা ছোট ভাবো, কতটা ছোট, এতটা কম সিলেবাস, এবং তুমি জানো যে পরের বছর
ঠিক আগস্ট থেকে তোমার পরীক্ষা শুরু হবে। আজকে হচ্ছে সেপ্টেম্বর, পরের বছর আগস্ট থেকেই পরীক্ষা শুরু হবে। ফার্স্ট যে উইকেন্ডটা পড়বে আগস্টে, সেখান থেকে তোমার পরীক্ষা শুরু হবে। এবং ভ্যাকেন্সি নেক্সট ইয়ার আসতে চলেছে 30,000 থেকে 40,000 ভ্যাকেন্সি ব্যাংকিং জবে। 30 থেকে 40,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। এবারে এটা কিন্তু একটা ব্যাংক নয়, সমস্ত ব্যাংক মিলিয়ে, এর মধ্যে অফিসারও আছে, এর মধ্যে ক্লার্কও আছে, সমস্ত ব্যাংক মিলিয়ে ভ্যাকেন্সি আসতে চলেছে এতটা। তুমি জানো তোমার সিলেবাস এইটা, তুমি জানো তোমার পরীক্ষার ডেট হবে ফার্স্ট উইক অফ আগস্ট 2025। এখনো অলমোস্ট 1 বছর বাকি। তোমার সিলেবাস এটা, তোমার ভ্যাকেন্সি এটা, তোমার বাড়ির কাছাকাছি একটা চাকরি আছে, তোমার বয়সের মধ্যে আসছে, তোমার শিক্ষাগত যোগ্যতার মধ্যে আসছে, তোমাকে কম পড়তে হচ্ছে, তোমাকে মুখস্থ করতে হচ্ছে না, তোমাকে বুঝে পড়তে হবে। এরপরেও কি ব্যাংকের জন্য ট্রাই করবে না? তাহলে তো তোমার বোকামি হবে। এই মানে ব্যাংকের চাকরিটা বাকি সমস্ত কিছু থেকে অনেক ইজি হবে তোমার জন্য। ব্যাংকের চাকরিটা অনেক জায়গা থেকে অনেক বেশি ইজি হবে। বাট হ্যাঁ, একদম ঠিক কথা, এখানে কিছু ডিফিকাল্ট জিনিসও থাকে। কি? স্পিড। এখানে স্পিডে করতে হয়। এখানে টাইমটা সেটা হচ্ছে ওই রেড অ্যালার্টের মতো, যেটা একটা ভাইটাল ব্যাপার। এখানে টাইমটা সত্যিই ভাইটাল ব্যাপার। বাট আমার কাছে 1 বছর সময় আছে। 1 বছর সময়ের মধ্যে আমি টেস্ট সিরিজ দিয়ে আমি প্র্যাকটিস করে করে কি টাইমটাকে আনতে পারবো না? যেখানে 10টা প্লাস পয়েন্ট রয়েছে আর একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, আমি কি 10টা প্লাস পয়েন্টের দিকে যাব না? এই জন্যই বারবার করে তোমাদেরকে ব্যাংকিং এর জন্য বলা। আমি এর আগের অনেকগুলো ক্লাসে ব্যাংকিং এর সিলেবাস পুরো ডিসকাস করেছি। তোমরা যদি বলো এই কমেন্ট সেকশনে, এই ক্লাসের ভিডিও সেকশনে তোমরা লিখে দিও, আমি সেখানেও তোমাদের ডিটেলস ভিডিও এখানে বলে দেবো যে কি কি পড়তে হবে। কিন্তু ব্যাংকিং এমন একটা জিনিস যেখানে আমি আরেকবার বলে রাখছি, তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। তুমি গ্র্যাজুয়েট হলেই হবে, ওকে? তোমাকে তোমার বয়সটা 21 থেকে 28-এর মধ্যে হবে বা 30-এর মধ্যে হবে যদি অফিসার করো। এই দুটো জিনিস তোমার লাগবে। এবং তোমার এক্সাম ডেট তুমি জানো, তোমার কবে পরীক্ষা হবে তুমি জানছো, তোমার সিলেবাস অনেকটা কম, তোমাকে একটু স্পিডে করতে হবে, এর বাইরে কিছু না। এই দুটো জিনিস যদি হয় তাহলে তোমার স্যালারি অ্যাপ্রক্স সমস্ত কিছু মিলিয়ে 1 লাখের কাছে যেতে পারে। 1 লাখের কাছে যেতে পারে তোমার স্যালারি সমস্ত কিছু মিলিয়ে। তোমার যদি তুমি ক্লার্কে আসো, তোমার চাকরি পোস্টিং খুব বেশি দূরে হবে না, কাছাকাছির মধ্যে থাকতে পারে। বাট এগুলো করতে গেলে সেই জায়গাটাতে যেতে হবে, সেই প্রিপারেশনটা নিতে হবে। যদি তোমরা মনে করো যে প্রিপারেশনটা নিতে চাইছো, আমি জাস্ট বলে রাখছি আমাদের এই ব্যাচটার কথা। এই ব্যাচটাতে প্রাইস ড্রপ হয়েছে কারণ ব্যাচটা উঠে যাচ্ছে স্টোর থেকে। এই ব্যাচটাতে তোমরা 250 ঘন্টার ক্লাস পাবে, টেস্ট সিরিজ পাবে, ভিডিও কোর্স পাবে এবং 6টা বই পাবে। বাইরে থেকে তোমাদের কিচ্ছু কিনতে হবে না, 6খানা বই এই ব্যাচটার মধ্যে থাকবে। ব্যাচটার দাম Y268 কোডটা ইউজ করলে 3465 এখানে দেখতে পাচ্ছ। অ্যাপের মধ্যে ব্যাচটা আরো কম দামে পাবে কারণ অ্যাপ থেকে কয়েন ইউজ করা যায়। এই একটা জিনিস, একটা ব্যাচ, সিট ফুল হয়ে গেছে বলে ব্যাচটা চলে যাচ্ছে। 9 তারিখ থেকে শুরু হয়েছিল। এই একটা নিলে, যার 1 বছর আমাকে সময় দিলে, নেক্সট বছর তোমরা এসে কমেন্ট করো যে ম্যাম আপনি ভুল বলেছিলেন বা ম্যাম আপনি ঠিক বলেছিলেন। এই একটা বছর আমাকে আর তোমাকে নিজেদেরকে সময় দাও, দিয়ে দেখো এই ব্যাচটা নিয়ে তোমার হেল্প হচ্ছে কিনা। কি করে নেবে ব্যাচটা সেটা যদি মনে হয় তাহলে আমি একবার বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, এই নাম্বারে আমাকে টেক্সট করে দিতে পারো। এই নাম্বারটাতে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিতে পারো, তাহলে সিম্পল একদম ইজিলি হয়ে যাবে। অথবা যদি মনে করো যে নিজেরা কিনবে তাহলে প্রথমে ATA247 এর অ্যাপে যাবে। অ্যাপের থেকে যাবে স্টোর, দেখবে ডান দিকের নিচে রয়েছে স্টোর। অ্যাপের ডান দিকের নিচে রয়েছে স্টোর, স্টোরের মধ্যে যাবে, সেখানে গিয়ে যাবে লাইভ ক্লাস। লাইভ ক্লাসের মধ্যে যাবে ব্যাংক ফাউন্ডেশন। সেখানে গিয়ে যাবে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা 9 তারিখ থেকে শুরু হয়েছে। বারবার করে বলছি, কয়েকটা ক্লাস হয়ে গেছে, সেগুলো রেকর্ডেড দেখতে হবে। এবং যেহেতু কয়েকদিন আগে শুরু হয়েছে তাই জন্যই প্রাইসটা ড্রপ হয়েছে। ব্যাচটাতে আর বেশি সিট নেই। যারা যারা ভর্তি হতে চাইছো আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ব্যাংক ফাউন্ডেশনে যাবে, সেখানে গিয়ে দেখবে অলরেডি একটা কোড দেওয়া থাকে, সেপ্টেম্বর 15 বলে একটা কোড দেওয়া থাকে।
এখানে 15% ডিসকাউন্ট থাকে, এটাকে ক্রস করবে, এটার পাশে ক্রস রয়েছে, ক্রস করবে, ক্রস করলে দেখবে ওখানে কুপন অ্যাভেলেবেল লেখাটা রয়েছে, কুপন অ্যাভেলেবেল লেখাটা রয়েছে, সেখানে ক্লিক করবে, ক্লিক করে কুপন দেবে Y268, Y268 এই কোডটা তোমাদের দিতে হবে, তাহলে এইটাতে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। Y268 কোডটা দেবে, দিয়ে এখানে ইউজ কয়েনে ক্লিক করবে, ইউজ কয়েনে ক্লিক করবে, তাহলে দেখবে দামটা আরো কমে গেছে, 3465টা অ্যাপ্রক্সিমেটলি 3450 মতো তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাপ্রক্স লিখে দিলাম, এটা হয়ে যাচ্ছে। এবার এখান থেকে তোমাকে যেতে হবে বাই নাও, বাই নাওতে গেলে তোমাকে প্রথম যেটা করতে হবে, তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এটাকে দিয়ে তোমাকে কনফার্ম করতে হবে, তার কারণ তোমার বাড়িতে বইটা পৌঁছবে, তো কনফার্ম করতে হবে, কনফার্ম বা কন্টিনিউ করতে হবে। এরপর আরেকটা মেসেজ আসবে যে অ্যাড্রেস যদি প্রপার থাকে তাহলে করবে আই কনফার্ম, আই কনফার্ম করার পর তুমি ওখান থেকে ইউপিআই তে গিয়ে পেমেন্ট অপশন পেয়ে যাবে, ইউপিআই তে গিয়ে পেমেন্ট অপশন পেয়ে যাবে। তো এইটা হচ্ছে প্রসিডিওর, কিভাবে তোমরা ভর্তি হবে। বা যদি কোনো প্রবলেম থাকে আমাকে এই নাম্বারে একটা টেক্সট করে দিও। এই ব্যাচটা কিন্তু 25 তারিখের বেশি আর থাকবে না, ঠিক আছে। যদি ভর্তি হতে চাও এই প্রাইসে, কারণ এরপর ব্যাংক ফাউন্ডেশন কিন্তু আবার যখন পরে আসবে প্রাইস বেড়ে যাবে, যদি মনে করো যে ভর্তি হতে চাইছো তাহলে এই প্রাইসেই কম দামে যদি ভর্তি হতে চাইছো, যেখানে 6খানা বইয়ের সাথে এই ব্যাচটা পাচ্ছ, তাহলে কিন্তু তোমাদেরকে এই প্রসেসে ভর্তি হতে হবে। নাম্বারটাও দিয়ে দিয়েছি, কোনো দরকার লাগলে, কোনো ডাউট থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করো, কোনো কোয়ারি থাকলে অবশ্যই এই সেশনের ডেসক্রিপশন বক্সে লিখে দিও বা কমেন্ট সেকশনে লিখে দিও, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। বেস্ট অফ লাক, দেখা হবে ক্লাসে।